হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে। সবাইকে তোমরা কেমন আছো বলো? আমরা আছি ভালো খারাপের মাঝামাঝি। তো সকালবেলায় মেঘলা আকাশ, আর এদিকে দেখো ছেলে দুধটা দিয়ে চলে গেছে, তাই গরম দুধ সঙ্গে গুড মর্নিং। আর আজকে জলখাবার বানানোর তেমন কোনো ঝামেলা নেই, কারণ কালকের এগুলো রয়েছে। দেখো, এটা পুলি পিঠে তালের মাড় দিয়ে বানানো, এদিকে রয়েছে তোমার বড়া, এদিকে ডিমের ঝুড়ি অল্প আছে, এখানে রুটি আছে আর চা বানাবো। এটা হলেই আজকের ব্রেকফাস্ট হয়ে যাবে, মানে সকালের খাবার। এতে বেঁচে বেশি হয়ে যাবে, এত আমরা খেতে পারবো না দুটো মানুষ। তো আমার ছেলে তো এখানকার কিছুই খাবে না, সেই জন্য না দুধটা বসিয়ে দিয়েছি যাতে দুধ বিস্কিট দিতে পারে। কিন্তু দুধ বিস্কিট খাওয়াতে গেলাম, ও একটুও খেলো না। আবার চলে এলাম সুজি বসাতে, সেজন্য। তো সুজিটা খাবে কি তারও ঠিক নাই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আমি ওসব করছিলাম বলে ছেলেকে তার আগে পড়িয়ে দিয়েছিলাম, একটু পড়িয়ে মানে একটু বইটা দেখাচ্ছিলাম। তো ঘরটা দেখো ঠিক এরকম হাল করে ওর বাবা আর ও চলে গেছে বাইরে কোথায় উঠতে। তো ছেলেকে সুজি খাওয়াতে গেলাম, খেলো না। একটুখানি বানিয়েছিলাম, 2-3 চামচ খেয়েছে, আর খায়নি। ওইদিকে আমাদের খাওয়া হয়ে গেছে, এগুলো বেঁচে গেছে। বড়াগুলো পরে খেয়ে নেব, থেকে যাবে ভালো। কিন্তু রুটি আর সুজিটা বাইরে, ওই সুজিতে অনেকটা দুধ দেওয়া আছে, চিনি আছে, মিষ্টি, তো রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে বাইরে দিয়ে দেবো। লালি আছে ওকে। আর এদিকে দেখো রান্না হচ্ছে আজকে কচুরমুখী আর আলু দিয়ে মাছের মাথা ঝোল। আর রান্না করি না, তাড়াতাড়ি করে চলে গেলাম ঝোল। আর ওইদিকে দেখালাম না বেগুন আর উচ্ছে আর আলু একসঙ্গে কুচো কুচো করে দিয়ে ভাজা। তারপরে কাপড় টাপড় কাচতে গেলাম, কাঁচা আমার এগুলো হয়েও গেছে। ফাইনালি এবারে এই জল থেকে আমি তোলা শুরু করবো, একটু ডেটল দিয়ে দিলাম, যেটা প্রত্যেকদিন করি। তারপরে মহাযুদ্ধ সকাল থেকে চলে, সেরে স্নান করে এলাম। এবারে পুজো দিতে হবে। ছেলেকে ওইদিকে না টিভিটা চালিয়ে দেবো, কারণ আমি যখন পুজো দেবো, ঠাকুরের বাসন টাসনগুলো ধোবো, বাইরে ভোল টোল নেবো, তখনও বোরিং হয়ে যায়। বাইরে বাইরে মানে আমার সঙ্গে সঙ্গে না ভীষণ ছোটাছুটি করে। সেই জন্য কী করলাম, সেজন্য এই টিভিটা একটু চালিয়ে দিয়ে ওকে পশু পাখি দেখতে দেখতে থাকে, তাও পেছন পেছন চলে যায়, দেখতে চায় না টিভি। তো যাই হোক, থাক আর না থাক আমার মানে যাতে ও ঘরের মধ্যে থাকে। বাইরে বৃষ্টি হয়েছে তো চারিদিকে ভীষণ ভীষণ স্লিপ, মানে পড়ে গেলে বাচ্চা মানুষ, আর আমি পেছন ফিরে তো আর দেখবো না। তো দেখো এইখানে আমি তুলসী পাতা তুলে নিচ্ছি। আর তুলসী পাতা তোলার সময় টিপস বলি, তোমরা কেউ না নখ দিয়ে তুলসী পাতা ভেঙে নেবে না। আমি দেখো কিন্তু নখ দিয়ে একদমই তুলসী পাতা কোনো দিনই নিই না। তো তুলসী পাতা আমি এইভাবে আস্তে আস্তে করে নিচের দিকে করলেই টস টস করে ভেঙে যায়, নখ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তুলসী গাছের নখ দিয়ে বা আঘাত দিয়ে তুলসী তুলতে নেই, সেজন্য এরকমই তুলি। আর ওইখানে যে আমরা অপরাজিতার গাছটা লাগিয়েছিলাম, ফুল হচ্ছে প্রত্যেক দিন 3টে 4টে 5টা করে, ওই ফুলগুলোও তুলে নিয়েছি। এরপরে দেখো সাদা টগর ফুল, এগুলো কটা তুলে নেব। টগর গাছটা, এটা আমরা যে বাড়ি ভাড়া থেকে মালিকদের গাছ না, পোকা হয়েছে, পোকা লেগেছে। জানি না, তোমরা জানলে বলবে। তো টগর গাছে পোকা হলে কী করে ঠিক করতে হয়। তো টগর গাছও কয়েকটা ফুল ছিল, নিয়ে চলে এলাম। আর কোথাও কোনো ফুল নাই পুজো দিতে। তো বেলা হয়ে গেছে, তো সবার পুজো দেওয়া হয়ে গেছে। আর মালিকদের কাছে ফুলও থাকে না, ওরাই তুলে নেয়। আর দুটো একটা থাকে, আমি তুলি। আর সবাই ফুল কিনে আনে, আমরা বিশেষ ফুল কিনে আনি না। আমাদের তো ঠাকুর ছোট ছোট লক্ষ্মীনারায়ণ, শিব, আর একটুখানি সেই পুরী থেকে আমাদের দিয়েছিল, তোমার কী বলে বলো না, জগন্নাথ বলরাম সুভদ্রা, আর একটা গীতা আছে, অল্প ফুলেই হয়ে যায়। আর ঠাকুর মনেই আছে রাখার, বলো তো, একটা রুমের মধ্যে বাচ্চা নিয়ে সব, তো সেজন্য অল্প কটা ঠাকুরই আছে। তো তারপরে আমি পুজো থেকে তুলে রোজ যেটা করি, পুজোটা দেওয়ার পরে 5 মিনিট আমি 10 মিনিট স্টে হয়ে দাঁড়াই কোথাও। আর তারপরে গিয়ে নকুলদানা মিষ্টি যেদিন যা দেওয়া থাক না কেন তুলে নিই। কারণ আমরা যেমন এঁটো খেয়ে থালা তুলি, পুজো দিয়েও তুলে নিতে হয়। আর আমার অভ্যাস তুলসী পাতাটা খাওয়া। তুলসী পাতাটা আমি খেয়ে নিলাম, চিবিয়ে খেতে নেই তুলসী, তবুও খেলাম, কারণ চিবিয়ে ছাড়া আমি না খেতে পারি না। তারপরে দেখো ছেলেকে খাওয়াতে বসে গেলাম। হ্যাঁ, তখন বলা হয়নি, ছেলে তো আর কচুরমুখী আর মাছের ঝোল খাবে না, ওর জন্য দেখো এটা রান্না করেছিলাম, দেখানোও হয়নি। গাজর আলু আর মাছ দিয়ে ঝোল। তো ওকে খাওয়াতে বসে গেলাম। জানি না আবার কি করবে, একদমই খেতে চায় না, জানো তো, ভীষণ কষ্ট হয় খাওয়া দাওয়া করাতে। আর এইখানে বৃষ্টি বাইরে এত হচ্ছে, এত হচ্ছে,
মিলে দিয়ে এসে জাস্ট পুজোটা দিতে শুরু করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বৃষ্টি। তো বালিশের কভারগুলো কেচেছিলাম, সেজন্য খাটের ওইখানে দিয়ে দিলাম। আর আমি না তালের বড়া ছিল বলে হাসছি কেন বলো তো, অল্প ভাত খেয়েছিলাম, এখন ছেলেকে ঘুম পাড়িয়ে তালের বড়া খাবো। এটা কেমন হাস্যকর না, দুপুরবেলায় বড়া খাবো। আমি এরকম তালের বড়া করলে যখন তখন খাই 2-4টে করে। তো ভাতটা সেজন্য আমি অল্পই খেয়েছি, 2-4টে খাবো বলে। তো দেখো বসে বসে জানলার দিকে মুখ করে সেটাই খেতে শুরু করে দিয়েছি। ভালো লাগছে বেশ, আর তালের বড়াগুলো একদম নরম তুলতুলে। তো এইভাবেই আমি এই সারাদিন এখন 2 দিন যতদিন থাকবে চালাতে থাকি। তালের বড়া খেতে বেশ ভালো লাগে, এই সিজনে কে কে খাও বলবে, আবার অনেকে পছন্দও করে না, সে যাই হোক আমার বেশ ভালো লাগে। বড়া খেতে খেতে এটাই ভাবছিলাম, আরও এতগুলো শুকনো মানে জামা কাপড় শুকনো করতে রয়েছে, সব ভেজা, কোথায় দেব, কি করব, রাতে কি রান্না হবে। কিন্তু ওই যে খায় চিনি জগায় চিন্তামণি, জামা কাপড়গুলো প্রবলেম সলভ করতে পারবো না, কারণ বাড়ি তো আর এখনই বানানো সম্ভব নয় যে একটা বড় জায়গায় দড়ি কাটিয়ে দিয়ে দেবো যেখানে কাজকর্ম কম হবে, সেটা হবে না। তারপরে একজন ডাকলো বৌদি বৌদি বলে, বাইরে গিয়ে দেখি এগুলো দিল, বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। কারণ কেউ কিছু দিলে না ভীষণ আনন্দ লাগে, আর চিন্তা হচ্ছিল কি রান্না করব রাতের দিকে। তো দেখো সমুদ্র কাঁকড়া কে কে খাও বলবে, আমরা ছোটোবেলা থেকে সবই খাই। আমার বাপের বাড়ি আমার ভাই বোনকে মানে দাদাকে আমাকে সব খাওয়া শিখিয়েছে, কিন্তু ওরা আবার সব খায় না, আমরা ভাই বোন সব খাই। তো যাই হোক আজকের মতো এটুকুই, উপহার পেয়ে ভালো লাগলো, টাটা।